টিনটিনটা অ্যাজ ইউজুয়াল লেট। তোমার দেরি হচ্ছে না তো? না। আচ্ছা, একটা ভালো কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের নাম বলতে পারো? কি ইভেন্টটাকে সেটা বলো। রবীন্দ্রনাথকে নিয়ে একটা ইভেন্ট, ডিটেলস ঠিক জানি না। দেখো, রবীন্দ্রনাথ নিয়ে ইভেন্ট হলে স্ট্যান্ডার্ড দুটো নাম। আচ্ছা, কি কি? বিশ্বভারতী আর যে কোনো পাড়ার লোকাল ট্যালেন্ট, এরাই তো সারা জীবন রবীন্দ্রনাথকে নিয়ে প্রোগ্রাম করে এসেছে এতগুলো 25শে বৈশাখ ধরে। গ্রেট। এন্ড হোয়াই ডু পিপল কমপ্লেন? কমপ্লেন অ্যাবাউট হোয়াট? এই যে বিশ্বভারতী এতদিন ধরে একটা সেলফ প্রোক্লেম গার্জেনের কাজ করে এসছে, মানে প্রতিটা পাড়া যদি রবীন্দ্রনাথকে নিয়ে সেলিব্রেট করে, ইটস এ মাস মুভমেন্ট। মাস মুভমেন্ট না ঘেচু। ইউ নো হোয়াট? হোয়াট? আমার খিদে পেয়েছে, আমি এখন ঝগড়া করতে পারছি না। এটা আবার কি? তুমি গাড়িতে বসে লুকিয়ে লুকিয়ে চকলেট খাও? এটা প্রোটিন বার, খেতে খুব একটা ভালো নয়, বাট ইটস কোয়াইট ফিলিং। Not great for your palate, but it's full of proteins. You know what? What? বিশ্বভারতী ঠিক এই জিনিসটাই করেছে। রবীন্দ্রনাথকে প্রোটিন বলে চালা থেকে পুরো বিশ্বাস করে ফেলেছে। Now he has become bland. You know what? I seriously envy Tintin. কেন? সারাদিন তোমার সঙ্গে থাকে মানে কি পরিমাণ জ্ঞান সহ্য করতে হয় ছেলেটাকে। সরি, আমার জ্ঞানটা তো আনপ্যালেটেবল নয়, ও বেশ এনজয় করে। But where is Hiya? আচ্ছা, সন্ধ্যেবেলা কি দেখা হচ্ছে? মোস্ট প্রবলি। কটায় জানো? তুমি 7টা বলেছিলে। 7:30 করি? করো, কিন্তু লাস্ট মোমেন্টে ক্যান্সেল করো না প্লিজ। না, ক্যান্সেল করবো কেন? ইচ্ছে করে করবে না, এবার হয়তো কোনো কাজ এসে গেল লাস্ট মোমেন্টে। তুমি আগে থেকে বলে দাও যে তুমি 4/7 ফ্রি নও। ওকে, হয়তো টিনটিন আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অলরাইট, রাখছি রাখছি। হ্যাঁ, পরে কথা বলছি। সরি, দেরি হয়ে গেল না? হাই, ন্যাকামো করিস না তো, অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, ফাইন, ইউ গাইস ক্যারি অন। তারা উনি রেগে গেছে নাকি? শোনো, 7:30 ভুলবি না কিন্তু। চল। অফিসে নতুন বস এসছে, জানিস তো? আচ্ছা, কি? সেটা আমি জানি, তবে ওই ব্রিটিশ না লিন্টাস কোথায় যেন একটা ছিল, তারপর বিদেশে গিয়েছিল মার্কেট রিসার্চে, তারপর মুম্বাই অফিস, তারপর কলকাতা। ও তাহলে ট্যুরে এসেছে, চলে যাবে। গুড মর্নিং অয়ন। গুড মর্নিং। না, এখন থেকে কলকাতা অফিসে ওই বসবে। তাহলে সন্দীপদার কি হবে? দেখ, আমি যেটা শুনেছিলাম যে ওকে ট্রান্সফার করবে ভেবেছিল হায়দ্রাবাদ বা অন্য কোথাও, বাট হি ইজ নট উইলিং। রিজাইন করবে কোথায়? এসেছে কে? সন্দীপ দা? না না, নতুন বস। চেম্বারে। বাঙালি? ডাটা চচ্চড়ি বাঙালি। আসল নাম হচ্ছে সমীরণ, বিদেশে গিয়ে স্যাম হয়ে ফিরেছে। তো তোরা এখন কি স্যাম দা বলে ডাকছিস? আমি এখনো মিট করিনি, স্যার বলবো। আমার একটা ছোট্ট কেলো আছে আজকে, জানিস? কেন, কি হয়েছে? ঝিনুকের জন্মদিন আজকে, তাই ভাবছিলাম একটু আগে কাটবো। ফোন করে না বলে দে, মনে হয় না পারবি। বস সবাইকে 6টায় বসবে বলেছে। কেন? ওরিয়েন্টেশন অ্যান্ড ফিউচার প্ল্যানস। হ্যাপি বার্থডে। কত বয়স হলো? 100? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, জানিস না?
স্যাড। আমি ভাবলাম কত ধুমধাম করে তো সেন্টিনারি করবো, কিন্তু বয়সটা না জানলে করা যাবে না। যাক গে, মারা যাওয়াটা তো আর লুকোতে পারবি না, ডেথ অ্যানিভার্সারি করবো। থামি শুনলে তোকে মেরেই ফেলতো। জন্মদিনের দিন তুই আমায় এসব বলছিস? কি খাওয়ালো ঠাম্মি? সাত সকালে কি আর খাওয়াবে, ওই পায়েস রেঁধে রেখেছে নিশ্চয়, রাত্রিরে গিয়ে খেতে হবে। কি করে খাবো? অয়নের সঙ্গে ডিনারে যাব বললাম। দেখ ঝিনুক, তুই আমার থেকে রবীন্দ্রনাথটা অনেক বেশি জানিস, ওই আত্মা পরমাত্মা অল অফ দ্যাট। একটাই কথা, জন্মদিনের দিন মানুষ শিশুর মতো পিওর, ঠিক জন্মাবার পর যেমন থাকে। সো আজকে আর কোনো জালি কাজ করিস না প্লিজ। এই আমি কি জালি করলাম? প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাট, রেড রোড, নাখোদা মসজিদ, ওই ঠকগুলো আজকে আর দিস না প্লিজ। আচ্ছা, তোর কি মনে হয় যে আমি সবসময় ঢপ দিই? সেদিন একদিন শুধু। কি দিল তোকে? দেয়নি কিছু, দেবেও না। ও ভীষণ কিপটে আছে। ডিনারটাকে খাওয়াচ্ছে? ওরই খাওয়ানোর কথা, তারপর আমি জানি কি হবে। ঠিক যখন বিলটা দিয়ে যাবে, ওর ভীষণ ইম্পর্টেন্ট একটা ফোন কল আসবে। ও কথা বলতে বলতে বেরিয়ে যাবে, আমি বসে থাকবো 5 মিনিট 10 মিনিট। তারপর ওয়েটারটা এমনভাবে ঘোরাঘুরি করা শুরু করবে যে প্রচন্ড এম্বারেসড হয়ে আমাকে এই বিলটা দিয়ে দিতে হবে। তোর যদি কোনো প্রবলেম না থাকে, কোথায় কোন রেস্টুরেন্টে যাচ্ছিস বলে যাস। কেন, কি করবি তুই? সিম্পল, আমি দূরে একটা টেবিলে বসে থাকবো, আর যখন দেখবো তোদের ডিনার ওভার আর ও ফোনটা নিয়ে বেরিয়ে গেল, আমি ওয়েটারকে ডেকে বিলটা পেমেন্ট করে দেবো। মাই ট্রিট টু বোথ অফ ইউ। কি হলো ঝিনুক, তুই কাঁদছিস কেন? দেখ ঝিনুক, এবার কিন্তু আমি ঠাম্মিকে ফোন করে বলে দেবো তুই জন্মদিনের দিন কান্নাকাটি করছিস। টিনটিন, তোকে বাংলা, সংস্কৃত, রবীন্দ্রনাথ কিছুই জানতে হবে না। তুই সবসময় এরকমই থাকিস। আর আমার বন্ধু থাকিস সারা জীবন। অন কন্ডিশন তুই আর ঢপ দিবি না। আমি তোকে কখনো ঢপ দিই না। আই সোয়ার অন থামি। কাউকে দিবি না। সিম্পল, ও যখন তোকে ফোন করে, তুই কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, তুইও দিবি না, কিন্তু ঢপ দিবি না। আই প্রমিস। এবার বইটা খোল, দেখ। গানিরো